হ্যালো বন্ধুরা, আমি হাসনাত, তোমাদের আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, প্রতিবারের মতো আজকেও আমরা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য। তো চলো শুরু করি আজকে ক্লাস। প্রথম প্রশ্ন দেখো এরকম রয়েছে, বলেছে 6 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং 6 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। দেখো এর অ্যান্সার বের করতে গেলে তোমাকে জানতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে কি না, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়। বন্ধুরা, বর্গক্ষেত্রের বাহু যদি 6 হয় তো ক্ষেত্রফল হয় বাহু স্কোয়ার, মানে 6 স্কোয়ার। আর একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি বাহু 6 হয় তাহলে এর ক্ষেত্রফল হয় √3/4 ইন্টু বাহু স্কোয়ার। ঠিক, এবার এই দুটির আমাকে চেয়েছে কি অনুপাত, তো আমরা অনুপাত করব। দেখো এদিকে 6 স্কোয়ার, এদিকে 6 স্কোয়ার কেটে যাবে, এদিকে থাকবে 1 আর এদিকে থাকবে √3/4। এবার এদিকে ভগ্নাংশ হয়ে আছে, এই 4কে হটাতে গেলে কি করতে হবে কি, এ পক্ষ আমি 4 গুণ করলে 4 পালিয়ে যাবে, তো এ পক্ষও 4 গুণ করব, দুই পক্ষ। এই পক্ষ 4 গুণ করলে আমরা শুধু 4 পাবো, আর এ পক্ষ অবশ্যই 4, তো 4 কেটে যাবে, তো √3 থাকবে। তো আলটিমেটলি আমাদের অ্যান্সারটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 4:√3, অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল এবং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 60 মিটার এবং ত্রিভুজের উচ্চতা 90 মিটার। ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য কত? এখানে আমরা একটা জিনিস স্পষ্ট বলা আছে কি, একটা বর্গক্ষেত্র যার দৈর্ঘ্য 60 বলা আছে, ক্ষেত্রফল সমান। আচ্ছা, দৈর্ঘ্য যদি 60 হয় তাহলে ক্ষেত্রফল হবে 60 স্কোয়ার, তাই না? মানে আমি বলতে পারি 60 × 60, মানে রেখে দিতে পারি 3600 না লিখে আমরা 60 × 60 বা 3600, তুমি যা খুশি বলতে পারো, 3600 লিখে দিলাম। ওকে, এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখন বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্র ক্ষেত্রফল সমান, তো একটা ত্রিভুজ এরও ক্ষেত্রফল হচ্ছে তোমার 3600। এখন ক্ষেত্রফল যদি 3600 হয় তো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এইটুকু বলা আছে, এইটুকু মানে হচ্ছে 3600। এর মধ্যে দেখো আমাদের বলা আছে উচ্চতা 90, উচ্চতা জায়গায় যদি আমরা 90 বসাই তাহলে আমরা পাবোটা কি, দেখো ভূমি সমান কি পাচ্ছি, ভূমি সমান এদিকে রয়েছে 3600 দিলাম, উচ্চতা গুণ হয়ে আছে 90, সেটা নিচে আসবে, আর এদিকে 2 নিচে ছিল সেটা উপরে চলে যাবে। কাটাকাটি করো, 0 0 কেটে দাও, 9 সঙ্গে 36 কাটলে 4 মানে 40, তারপরে টোটাল আমরা পাচ্ছি 80, অর্থাৎ ভূমির দৈর্ঘ্যটা 80 হবে। অ্যান্সারটা হবে অপশন সি। ঠিক আছে, চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 14 সেমি এবং পার্শ্বীয় বাহু ও ভূমির অনুপাত 5:4। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? দেখো ব্যাপারটা যদি আমরা বোঝার চেষ্টা করি, দুইভাবে আমরা অ্যান্সার বের করতে পারি। ঠিক আছে, এই ধরনের কোশ্চেনে আমরা দুইভাবে অ্যান্সার বের করতে পারি। এক, টোটাল পরিসীমা 14 আর অনুপাত দেওয়া আছে 5:4। আচ্ছা, পার্শ্বীয় বাহু দুটি হয়, ঠিক আছে, এই সমান বাহুটা দুটো হয়, তো দুটোই হচ্ছে 5 5 আর ভূমিটা হচ্ছে 4। এটাও যোগ করলে 14 হচ্ছে, এটা যোগ করলে যদি 14 হয় তার মানে বলতে পারি এই বাহুটা 5, এই বাহুটা 5, সমান বাহু দুটি 5 5 আর ভূমি হচ্ছে 4। এই হচ্ছে টোটাল 14, পরিসীমা 14। এবার আমরা নর্মাল যদি বের করি, নর্মালি তো দেখা ব্যাপার হচ্ছে এর উচ্চতা কত আমাকে জানতে হবে। আমি সোজাসুজি এটা সমদ্বিবাহু ত্রিভুজ, আমি সোজাসুজি একটা লম্ব টানলাম, তাহলে দেখো একটা আমি সমকোণী ত্রিভুজ পেয়েছি, এটা 2 ভাগ হবে, এটা 2 এটা 2, তাহলে ভূমি হচ্ছে 2, অতিভুজ হচ্ছে 5, উচ্চতা কত? উচ্চতা বা লম্ব, দেখো লম্ব বের করার নিয়ম কি বলতো, লম্ব বের করার নিয়ম হচ্ছে √, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, মানে 25 থেকে 4 বাদ দিলে 21 পাই, মানে লম্ব হচ্ছে 21, মানে উচ্চতা হচ্ছে 21। এখন এই একটা ত্রিভুজ দেখো, এই একটা ত্রিভুজের ফর্মুলা কি হবে, ক্ষেত্রফলের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা 21 পেলাম, ভূমি 2 বলা আছে, একটা ত্রিভুজের ক্ষেত্রে বের করছি। এখানে দুটি ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, তো দুটির ক্ষেত্রফল কি হবে, 2 গুণ হয়ে যাবে, তাই না? দুটি হলে 2 গুণ হয়ে যায়। এখন 2 আর 2 নিচে কেটে দিলে আমরা 2 আর √21 পাবো, মানে 2√21, এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা আমি নর্মালভাবে তোমাদেরকে বের করলাম, তুমি সূত্র ধরেও বের করতে পারো। এর একটা সূত্র রয়েছে, সূত্রটা কি, সূত্র হচ্ছে y/, ঠিক আছে, y/4 ইন্টু √4x² মাইনাস y²। এই y মানে হচ্ছে অসমান বাহু, অসমান বাহু অর্থাৎ 4, আর x মানে হচ্ছে সমান বাহু মানে 5, যেটা আমরা পেয়েছি,
মান বসাও, দেখবে অ্যান্সার পেয়ে যাচ্ছ। দেখো 4/4 ওয়াইয়ের মান 4 ইন্টু 4 ইন্টু এক্স স্কোয়ার মানে 5 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই 4 কেটে যাবে, আমরা কি পাবো রুট আন্ডার, এটা পাচ্ছি দেখো 5 স্কোয়ার হচ্ছে 25, 25 4 100, 100 থেকে 16 বাদ, 100 থেকে 16 বাদ মানে 84। আমি একসঙ্গে করে দিলাম। 84 মানে কি? 84 মানে হচ্ছে বন্ধুরা তোমরা যদি খেয়াল করো 84 4 আর 21 গুণ করলে 84 হয়, মানে একটাই পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি 4 ইন্টু 21। এবার 4-এর জন্য 2 বেরিয়ে আসবে, 4-এর রুট করলে 2 আর 21 থেকে যাবে তো 2√21। এটাই আমাদের অ্যান্সার হবে, যেটা আমরা আগে পেয়েছিলাম। তো তুমি ফর্মুলা ধরে করতে পারো, কিন্তু ফর্মুলা ধরে বেশি একটু কঠিন, একটু সময় লাগে। আমার প্রথমে যে পদ্ধতিটা করলাম সেভাবে করলে কম সময়ের মধ্যে হয়ে যায়। চলো যাবো নেক্সট কোশ্চেনে। একটি বর্গক্ষেত্র এবং একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। যদি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? দেখো একটা বর্গক্ষেত্র আছে, এর কর্ণটা বলা আছে 12√2। কর্ণকে √2 দিয়ে ভাগ করলে বাহু পাই, মানে 12√2 আছে, একে √2 দিয়ে ভাগ, কর্ণকে √2 দিয়ে ভাগ করলেই বাহু পাই, মানে 12 হবে বাহু। এবার বাহু যদি 12 হয় তাহলে পরিসীমা কত? দেখো পরিসীমা বন্ধুরা বর্গক্ষেত্রের 4 ইন্টু বাহু হয়, 4 ইন্টু বাহু মানে 48। এবার এটার যদি পরিসীমা 48 হয় তাহলে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, তার মানে একটা সমবাহু যার 3টি বাহু সমান এরও পরিসীমা 48। আচ্ছা পরিসীমা যদি 48 হয় তার মানে বাহু হবে 16 16 16, 3টি বাহুর যোগফল 48। ওকে, তো বাহু হচ্ছে 16। এবার বোঝো একটা ত্রিভুজের যদি সমবাহু ত্রিভুজের বাহু বলা থাকে তাহলে ক্ষেত্রফল আমরা কি পাই? ক্ষেত্রফল বন্ধুরা এর আগেও আমি তোমাদেরকে একবার করলাম, কি হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার মানে 16 ইন্টু 16। এবার যদি আমরা কেটে দিই তো 4 পাবো, 16 4 64 আর √3 থাকছে, তার মানে আমরা বলতে পারি 64√3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 64 ইন্টু √3। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে এ ও বি সাইকেলে চেপে যথাক্রমে 18 কিমি প্রতি ঘন্টা এবং 36 কিমি প্রতি ঘন্টা বেগে একই দিকে গতিশীল। কোনো সময়ে বি এ অপেক্ষা 200 মিটার অগ্রবর্তী হলে পরবর্তী 20 সেকেন্ডের পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? মানে অলরেডি এগিয়ে আছে, ঠিক আছে, এ এই জায়গায় আছে, বি এই জায়গায় আছে, 200 মিটার অলরেডি এগিয়ে আছে, বি এ অপেক্ষা 200 মিটার বেশি এগিয়ে আছে। এবার পরবর্তী 20 সেকেন্ডে আরও কতটা এগিয়ে যাবে সেটাই আমাদেরকে বের করতে হবে আপাতত। দেখো আমরা যদি খেয়াল করি তো এ এর গতিবেগ কম আর বি এর গতিবেগটা বেশি, মানে বি বেশি যায়। 1 ঘন্টায় কত বেশি যাবে? বি 1 ঘন্টায় বন্ধুরা 18 আর 36 মানে 18 কিলোমিটার বেশি যাবে। 1 ঘন্টায় 18 কিলোমিটার বেশি যায়। 1 ঘন্টায় যদি 18 হয় তাহলে সেকেন্ডে কত? 1 সেকেন্ডে কত? 1 ঘন্টায় 18 হলে 1 সেকেন্ডে কত? তোমরা যারা শিখেছো টাইম অ্যান্ড ডিস্টেন্স তারা জানো যে কিলোমিটার প্রতি ঘন্টা একে যদি 5/18 দিয়ে গুণ করে দাও তাহলে মিটার প্রতি সেকেন্ড পেয়ে যায়। 1 সেকেন্ডে কত মিটার সেটা পেয়ে যায়, আর সেটা কত হবে? সেটা হবে 5 মিটার প্রতি সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 5 মিটার এগিয়ে যায়। তাহলে 20 সেকেন্ডে কত এগিয়ে যাবে বন্ধুরা? 1 সেকেন্ডে যদি 5 হয় তো 20 সেকেন্ডে 100 মিটার এগিয়ে যাবে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, আগে তো 200 মিটার এগিয়ে ছিল, প্লাস আরও 100 মিটার বেশি এগিয়ে যাবে, তার মানে মোট 300 মিটার ডিস্টেন্স হয়ে যাবে তাদের মধ্যে। 300 মিটার ডিস্টেন্স হয়ে যাবে, 200 মিটার এগিয়ে ছিল, আরও 100 মিটার বেড়ে যাবে, তো অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলেছে দুটি ট্রেন প্রতিটি 200 মিটার লম্বা, সমান গতিতে বিপরীত দিকে গতিশীল। একটি ট্রেনকে পরস্পরকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেন দুটির গতিবেগ কত হবে? দেখো দুটোই কিন্তু 200 মিটার করে লম্বা আর সমান গতিতে যাচ্ছে, 10 সেকেন্ডে অতিক্রম করছে। তো কোন গতিবেগে, দেখো যদি একে অপরের বিপরীতে যায় তো কোন গতিবেগে অতিক্রম করে? একটা ট্রেন ওদিক থেকে আসছে, একটা ট্রেন এদিকে আসছে, এটাও 200 মিটার লম্বা, এটাও 200 মিটার লম্বা। এর গতিবেগ সমান বলেছে, আমরা ধরবো x কিলোমিটার প্রতি ঘন্টা, এরও গতিবেগ x কিলোমিটার প্রতি ঘন্টা। মনে রেখো বন্ধুরা, যদি বিপরীত দিকে ট্রেন আসে তো আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যায়, মানে x প্লাস এক্স, এটা হয়ে যাবে আপেক্ষিক গতিবেগ। আবার যারা পার করছে, যখন পার করবে তখন একে অপরের টোটাল দৈর্ঘ্যটা পার করতে হবে। একে অপরকে পার করা মানে 200 মিটার প্লাস 200 মিটার, মোট 400 মিটার তাকে পার করতে হচ্ছে। এই 400 মিটার কোন সময় পার করছে? 10 সেকেন্ডে। তাহলে আমরা যদি দৈর্ঘ্যকে বা দূরত্বকে সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা গতিবেগ পাই, ঠিক আছে? স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম,
তাহলে 400কে 10 দিয়ে ভাগ করলে 40 মিটার প্রতি সেকেন্ড। মিটার প্রতি সেকেন্ড, একে কিলোমিটার প্রতি ঘন্টা করতে হবে, তাহলে 18/5 দিয়ে গুণ করলে কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায়। এটার সঙ্গে এটা কাটলে আমরা 8 পাই, 18 8 144, 144 কিলোমিটার প্রতি ঘন্টা এই আপেক্ষিক গতিবেগে পার করছে। আচ্ছা, আমরা অলরেডি কিন্তু আপেক্ষিক গতিবেগ বের করেছিলাম, এক্স কিলোমিটার প্লাস এক্স কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এই আপেক্ষিক গতিবেগ আর এই আপেক্ষিক গতিবেগ সমান, মানে আমরা বলতে পারি এক্স প্লাস এক্স সমান হচ্ছে 144। তাহলে 2x মানে হচ্ছে 144। তাহলে 2 দিয়ে 144 কাটলে 72 পাই। তাহলে x মানে হচ্ছে 72 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে দুটির গতিবেগ হচ্ছে 72 কিলোমিটার প্রতি ঘন্টা করে, যেটা আপেক্ষিক গতিবেগ হবে 144 যোগ করলে। ওকে, তাহলে অ্যান্সার কি আছে? প্রতিটির গতিবেগ হবে 72 কিলোমিটার প্রতি ঘন্টা। আচ্ছা বন্ধুরা, তোমরা যদি অঙ্ক ঠিকঠাক জানো, ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার আছে, একটু একটু প্র্যাকটিস করো। আমি চাইবো তোমরা আরও ভালোভাবে অঙ্ক শেখার চেষ্টা করো, শর্টকাট শেখার চেষ্টা করো। তুমি যদি অলরেডি অঙ্ক পারো তো নিজে নিজেই প্র্যাকটিস করো বাড়িতে, শর্টকাট শেখার চেষ্টা করো। ইউটিউবে তোমরা অনেক ফ্রি ক্লাস পেয়ে যাবে, অনেক ভালো ভালো স্যারের, চেষ্টা করো সেখান থেকে সেইগুলো শর্টকাটগুলো কালেক্ট করার এবং সেগুলো প্র্যাকটিস করার। আর তুমি যদি পুরো সিলেবাস একদম A to Z সিলেবাস পুরোটাই কভার করতে চাও WBPর জন্য, কেপির জন্য, তাহলে আমার পেড ব্যাচে ভর্তি হতে পারো, যেখানে আমি চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে অঙ্ক শেখাই, ফুল কনসেপ্ট দিয়ে থাকি, ডিটেলস ক্লাস দিই, সেই সঙ্গে শর্টকাটস তোমাদেরকে শিখিয়ে থাকি। তো পুরোটা যদি শিখতে চাও তাহলে পেড ব্যাচে ভর্তি হতে পারো। মাত্র 300 টাকা লাগবে তোমাকে 6 মাসের জন্য। আর এই টাকাতে তুমি পুরো অঙ্কের যে পরিমিতি সেকশন রয়েছে, জ্যামিতি সেকশন রয়েছে, পাটিগণিতের যত চ্যাপ্টার রয়েছে সমস্ত কিছু শিখতে পারবে। তো অঙ্ক শেখার ইচ্ছা থাকে এবং যদি প্র্যাকটিস করার ইচ্ছা থাকে, ভালোভাবে আমি অঙ্ক শিখবো এবং নিজেই অ্যান্সার বের করবো, এরকম যদি শেখার ইচ্ছা থাকে তাহলে আমার পেড ব্যাচে ভর্তি হতে পারো। যোগাযোগ করে নিও, ফোন নাম্বার নিচে দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। একটু লাইক এবং শেয়ার করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।